বান্দা দেখতে চাও ফালইয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। নবী আমার ডাক দিয়া বলে তাহলে তানজিয়াতুল উম্মাল ইসলামী মাদ্রাসা ওইদের ছাত্রগুলোর দিকে তাকায় তাকায় দেখো। বলেন হুজুর আপনার মাদ্রাসার নাম কি রাসূল নিছিলেন? আমার মাদ্রাসার নাম তো রাসূল নেন নাই। রাসূল বলে দুনিয়ার যত কোরআন শিখনেওয়ালা দিন শিখনেওয়ালা আছে এদের দিকে তাকায় তাকায় দেখো, এরা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত বান্দা। আল্লাহ নবী বলে শুনো এদের কত দাম, এরা যে কদমগুলো ফেলে এক একটা কদমের দাম। নবী বলে তোমার আমার জিন্দেগির এক এক বছরের ইবাদতের সব দিন শিখার জন্য মাদ্রাসায় শুধু আসে আর যায় মাদ্রাসায় শুধু আসা যাওয়া করে, এখনো লেখাপড়া শুরু করে নাই, তার এক একটা কদম আমার আপনার জিন্দেগির এক এক বছরের ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার বাদশারা শুনো, তোমাদের তো অনেক পাওয়ার অনেক শক্তি, আরে তোমাদের কত ক্ষমতা শুনো। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহর নবী বলে এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখো রাস্তা দিয়ে হাঁটে না, এরা রাস্তার বালুর উপর দিয়ে হাঁটে না, এরা রাস্তার মাটির উপর দিয়ে হাঁটে না। আল্লাহর নবীকে বললাম নবী গো এরা কোথায় হাঁটে? আল্লাহর নবী বলে এরা যখন রাস্তায় পা ফেলে পা যেন জমিনে না পড়ে। ওয়া ইন্নাল মালাইকাতা ফেরেশতারা লা তাদউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহর নবী বলেন এদের জন্য ওই ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, এরা জমিনে হাঁটে না। আল্লাহর নবী আরো বলেন ওয়াস্তাগফিরু লাকুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান। এই শুনো, শুধু এরা নয়, আসমান জমিনের যত মাখলুক আছে সবাই এদের জন্য দোয়া করতে থাকে। ও মালিক এদের জন্য এরা কেন দোয়া করে? নবী বলে কেন দোয়া করে তুই জানিস না? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। আল্লাহর জমিনে যদি একটা ঈমানওয়ালা বান্দা থাকে, আল্লাহকে স্মরণ করার মতো একটা লোক থাকে, একজন ঈমানওয়ালা থাকলে আল্লাহর নবী বলে কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহর নবী বলেন কিয়ামত সংঘটিত হওয়ার জন্য বাধা একজন ঈমানদার। আর ঈমানদার কখন থাকবে? মসজিদে যখন ভালো আলেম থাকবে, খতিব থাকবে, ইমাম থাকবে। আর ইমাম খতিব কোথায় পাওয়া যায়? বলে মাদ্রাসা থাকবে, মাদ্রাসাগুলো থেকে আলেম তৈরি হবে। এজন্য নবী বলেন সমস্ত মাখলুকাত যদি এদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকাও দোয়া করে। কেন? বলে গর্তের পিপিলিকা চিন্তা করে আমি যে গর্তে থাকতে চাই, কিয়ামত হইলে তো আল্লাহ বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হবে, প্রকম্পিত হবে সারা পৃথিবী, জমিন তার সবকিছু বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলো জমিনকে বলবে জমিন তোর কি হলো, কি ব্যাপার, এত নড়াচড়া করছিস কেন? সম্পদগুলো সব বের করে দিবে, স্বর্ণ রূপার স্তূপ জমিনের উপরে পড়ে থাকবে। মানুষগুলো চিৎকার করে শুধু বলবে এই সম্পদ কামাই করতে যাইয়া কত রকম অপরাধ করলাম, কত মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, কত মানুষের উপরে জুলুম করলাম। আল্লাহ বলে ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন দাঁড়ায় আল্লাহকে বলতে থাকবে মালিক তোমার ওই বান্দাটা আমার উপরে দাঁড়াইয়া এরকম ভাবে গুনাহ করেছে, জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বলতে থাকবে। বলে এই যে জমিন কিয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে। যদি জমিন ধ্বংস হয়ে যায় গর্তের পিপিলিকা গর্তে থাকতে পারবে না। কিয়ামতের আগ মুহূর্তে ইদা সামাউ ফাতারাত, এই আসমান ভেঙে পড়বে, খসে খসে পড়বে। আসমান ভেঙে পড়লে আকাশের পাখি আর উঠতে পারবে না। এজন্য আকাশের পাখিটা এদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছ এদের জন্য দোয়া করে। সমুদ্রে কিয়ামতের দিন আগুন ধরে যাবে, পানি আর পানি থাকবে না। ওই সমুদ্রের মাছ চিন্তা করে আমাকে যদি সমুদ্রে নিরাপদ থাকতে চায় কিয়ামত হইতে পারবে না, তাহলে কিয়ামত হওয়ার জন্য বাধা কারা? ওরে ঈমানওয়ালারা। ঈমানওয়ালা তৈরি করে কারা? ওরে মসজিদের ইমাম খতিব যারা তারা। বলে ইমাম খতিব তৈরি করে কারা? তানজিয়াতুল উম্মাল ইসলামিয়ার মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে তারা। বলে এজন্য তো এদের জন্য দোয়া করতে হবে। আল্লাহর নবী বলে এজন্য গর্তের পিপিলিকাটাও এদের জন্য দোয়া করতে থাকে। সবাই দোয়া করে। এই আসমান জমিন সব আছে এদের কারণে, বাড়িওয়ালার বাড়ি আছে এদের কারণে, টাকাওয়ালা ক্ষমতাবানরা ক্ষমতা আছে এদের কারণে। এরা থাকবে না, পৃথিবী থাকবে না। ঈমানওয়ালা নাই, জো বাইডেন
ট্রাম এরকম হাজার হাজার লিটার যদি তৈরি হয়, এদের ক্ষমতা যদি থাকে, আল্লাহ বলে এদের জন্য তো আমি পৃথিবী বানাই নাই, এদের জন্য পৃথিবী রাখবো না। এজন্য কোরআন ওয়ালাদের এত দাম। আল্লাহ তাআলা এজন্যই বলেন কোরআন ওয়ালাদের দাম, কোরআনের পাখিদের মা বাবার দাম। আল্লাহ বলে ওই কোরআন যখন বুকের সিনায় ঢুকে যায় তাদের দাম, আর কোরআন শুনলে ওয়ালাদের ওয়াইদাউল, সর্বহালতে সর্ব অবস্থায় বিপদে আপদে যত সমস্যায় আসুক, একজন ঈমানদার একটু আওয়াজ করে বলা যাবে কি ঈমান বা ভরসা করে কার উপরে? একটু কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে ঈমানদার শুনবে, একজন মুমিন বান্দা দুনিয়ার কোন লিডারের উপরে তাওয়াক্কুল করে না, দুনিয়ার ক্ষমতার উপরে তাওয়াক্কুল করে না, দুনিয়ার টাকার উপরে তাওয়াক্কুল করে না। ক্ষমতা, টাকা, পয়সা কেউ কাউরে রক্ষা করতে পারে না। এর প্রমাণ আমরা 5ই আগস্টে পেয়ে গেছি। পুলিশ আমার, সেনাবাহিনী আমার, ভারত আমার, সব আমার, শুধু পিঠা পিঠা, কিন্তু একজন তার সাথে ছিলেন না। আবার আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সবাই যদি তোর সাথে থাকে, আল্লাহর নবী বলেন শুনো, দুনিয়ার সবাই তোমার পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপক্ষে, তাহলে দুনিয়ার সবাই তোমাকে রক্ষা করতে পারবে না। আর দুনিয়ার সবাই তোমার বিপক্ষে, আসমান জমিনের মালিক আল্লাহ তোমার পক্ষে, তাহলে সবাই মিলে তোমার ক্ষতি করতে পারবে না। ওই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ সরকার তার বিরুদ্ধে, রাষ্ট্র তার বিরুদ্ধে, দেশের জনগণ তার বিরুদ্ধে, দেখে বাবাও তার বিরুদ্ধে, মাও তার বিরুদ্ধে, একজন পক্ষে কিছু আল্লাহর বান্দারা আছে, দুনিয়ার এমনও কিছু ঈমানওয়ালা আছে, এই দেশেও অনেক আল্লাহর বান্দারা ফাঁসির মঞ্চে ঝুলে ফাঁসিতে চড়ে দুনিয়া ত্যাগ করেছে, এরপরও বাতিলের সামনে মাথা নত করে নাই। শুধু তাই না, হাজার হাজার উলামায়ে কেরাম জেলখানায় এমন পিটানো হয়েছে, জীবনের অস্তিত্ব শেষ করে দেওয়া হয়েছে, সুস্থ নাই, এরপরও ঈমান ছাড়া হয় নাই। বলে কেন? বলে এরা তো নবী ইব্রাহিমের সন্তান, আর নবী ইব্রাহিমের সন্তান বাতিল যত শক্তিশালী হোক, ওই বাতিলের সামনে দাঁড়াইয়াও ঈমান ছাড়তে পারে না। এজন্য আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যারা বলে আমার রব আল্লাহ, আমি কোথার উপরে দৃঢ় থাকি, দুনিয়ার কোন বাতিলের সামনে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে যাবে, কবরের মধ্যে ফেরেশতা থাকবে, ফুলসিরাতে ফেরেশতা থাকবে, হাসরের মাঠে ফেরেশতা থাকবে। এভাবে ফেরেশতারা এসে বলতে থাকবে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হচ্ছে। এজন্য ঈমানদার কখনো বাতিলের সামনে মাথা নত করে না। তো নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়, ওই অবস্থায় যখন চলতেছিল আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, দেখ তুই ইব্রাহিমের ঈমানটা একটু চেক কর। জিবরাইল এসে বলে হে ইব্রাহিম, আপনি শুধু বলেন, আমার ডানা দিয়ে আগুনটা আমি নিবাইয়া দেই। আল্লাহ নবী ইব্রাহিম বলে কিরে জিবরাইল, তুমি কেন আসছো? আমি আমার রবের কালিমার দাওয়াত দিতে যাইয়া, আমার রবের কথা বলতে যাইয়া আজকে আগুনে পুড়ে যাই। আমার রব কি আমাকে দেখে না? আমার রব যদি আমার আল্লাহর উপরে, এজন্য ওই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল। আবার মাঝে মাঝে অনেকে বলে হুজুর কেমনে চালান? আমাদের 18 জন স্টাফ, শিক্ষক শিক্ষিকা মিলে বাবুর্চি, হুজুর কেমনে সম্ভব? অর্ধেক টাকাও আসে না ছাত্রদের। কিন্তু আমি বলি যে মালিক বানাইছে, খাওয়াইছে তুই মালিক। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের কাছে ইংরেজ সরকার বলে মোল্লা এত টাকা পায়, প্রতিদিন হাজার হাজার মানুষ খাবার খায় তার খানকার মধ্যে, তদন্ত লাগা। হিন্দু সিআইডি পাঠাইছে, তদন্ত করে যা দেখে তার কেস কেবল কিছুই নেই, ব্যাংক অ্যাকাউন্ট তো থাকার প্রশ্নই নেই। বলে জিজ্ঞাসা করছে কি পরিমাণ অর্থ? বলে আমার কাছে কিছুই নেই। তো আপনার বিকালে খাবার খাবে কতজন? বলে 15,000 মিনিমাম আমার মুরিদান আছে। এই টাকা কোথায় পাবেন? বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল। হিন্দু মানুষ তাওয়াক্কুল বুঝাইতে পারে না, আল্লাহ আবার তাওয়াক্কুল কি জিনিস? বলে এটা তুমি বুঝবা না, তোমার যেটা দরকার করে দেখো, আমার কাছে কোনো অবৈধ সম্পদ নাই। হিন্দু সিআইডি তদন্ত করে রিপোর্ট দিল মোল্লার কাছে কিছুই নাই।
কিছুদিন পর মনে করেন তানজিয়াতুল উম্মাল ইসলামিয়া মাদ্রাসা ই ব্লক 1 নাম্বার রোড দিয়ে হাইটা যায়, হঠাৎ মনে হয়েছে আরে মোরার মসজিদের হুজুরের মাদ্রাসা এটা, যাই এক বস্তা চাউল দিয়ে আসি। কি বাবা, আর আপনারা হিন্দু মানুষ, কি ভাই আপনি আমার মাদ্রাসায় চাউল দিতে আসছেন? হুজুর মনটা বলে আপনার মাদ্রাসায় এক বস্তা চাউল যদি দিয়া দেই আমার মনটা শান্ত হয়ে যাবে। রশিদ আহমদ গাঙ্গুহি যখন ওই হিন্দু সিআইডি বলল আমি হিন্দু মানুষ, আপনার ওই খানকা দিয়ে যাচ্ছিলাম 2 দিন পরে, এই যে আপনাকে কিছু টাকা দিলাম আপনার মুরিদানকে খাওয়াবেন। আর রশিদ আহমদ গাঙ্গুহি ডাক দিয়ে বলে কে তোমাকে পাঠাইলো? বলে কেউ পাঠাই নাই। কেন আসলা? আমি তোমাকে বলছি তুমি আমাকে কিছু দাও। বলে বলেন নাই হুজুর, কিন্তু আমার মনে শান্তি লাগতেছিল না, ঘুম আসতেছিল না, বারবার মন বলছিল মোল্লার কাছে যা, মোল্লারে কিছু দিয়ে আয়, মোল্লার মুরিদানরে কিছু দিয়ে আয়, এটা দিতে পারলে মনে হয় শান্ত হব। রশিদ আহমদ গাঙ্গুহি বলে বাইরে ওই জিনিসটার নামই তাওয়াক্কুল, আমরা আমাদের মালিকের কাছে চাই, আর আমার মালিক কিছু বান্দাদেরকে ধইরা বলে তানজিয়াতুল উম্মাল ইসলামিয়া মাদ্রাসায় কিছু ছাত্র আছে গরিব, টাকা দিতে পারে না, কিছু ছাত্র আছে এতিম, যাদের মা বাবা কেউ নাই, খরচ চালাইতে পারে না, বলে হুজুরের কাছে যা, বলে একটা ছাত্রর খরচ দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়ে দেয়। এটার নাম তো আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ পাঠায়। এভাবে চলছে। আমি আপনাদেরকে হিসাবটা দেবো আমার বয়ানের পরে, দেখবেন কত টাকা খরচ হয়, কত টাকা খরচ হয় চিন্তা করতে পারে। কোথা থেকে আসে? বলে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপরে, আর আল্লাহর খাস নেক কিছু বান্দাদেরকে আল্লাহ পাঠাইয়ে দেয়, আর এদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘাটতিগুলো পূরণ করে। এজন্য তাওয়াক্কুল করবো কার উপরে ভাই? দুনিয়ার সবাই আপনাকে দেখতে পারে না, কিছু আসে যায় না। আসমান জমিনের মালিক বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মনে রাখবেন পৃথিবীতে আর আপনার কোনো চাওয়া পাওয়া থাকবে না, আল্লাহ যদি আমাকে ভালোবাসে। এজন্য আমরা তাওয়াক্কুল করবো আল্লাহ তাআলার উপরে, ভরসা করবো আল্লাহ তাআলার উপরে। আর দুনিয়ার কোনো যত মাধ্যম আপনি গ্রহণ করেন, যত কিছু আপনি গ্রহণ করেন, ওই মাধ্যমগুলো আমাকে কখনোই কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে এই ক্ষমতা কারোই নেই, একমাত্র এই সব কিছুর মালিক আল্লাহ। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের মাঝ দিয়ে যাচ্ছেন। মক্কা বিজয়ের পর রাসূল বললেন সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, 15 বা 14 জনকে যেখানে পাইবা সেখানেই মারবা। ইকরামাও ছিল এই ঘোষণার ভিতরে, ইকরামা ছিল মুহাম্মদের ঘোষণা, মক্কা মুহাম্মদের কাছে। বলে পালাইতে হবে, তো পালাইয়া রাতের গভীরে নৌকায় উঠছে, সাগর পাড়ি দেবে। হঠাৎ ঝড় তুফান শুরু। তো সবাই মিলে, আপনারা যারা বরিশালের মানুষ আছেন, ঝড় তুফান আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কারে ডাকে ভাই? নৌকায় সব খুদা বইলে দেয়, তার যত দেব দেবী আছে সব ভুইলা ডাকে একজন। হযরত ইকরামা দেখে আর এগুলো তো সব 360টা মূর্তি আছে বাইতুল্লাহ, একটারও ডাকে না। হাজার হাজার মূর্তি বানায় পূজা করে, একটারও ডাকে না, সব দিয়ে মোহাম্মদের খোদারে ডাকে। তো বলে কি ব্যাপার, তোমরা এই বিপদে পড়ে মোহাম্মদের খোদারে ডাকো কেন? সবাই ডাকতে বলে ইকরামা শোনো, আজকে আমরা যে মুসিবতে পড়ে গেছি, দুনিয়ার এই খোদাগুলো আমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ কোরআনেও বলেন এই কথা, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। এই বুঝু ভাই, প্রধান অতিথির সামনে বসলে হবে, আসেন সামনে ভাই, প্রধান অতিথির সামনে বসলে হবে। ভাইদের আজকে বিশাল প্রোগ্রাম ছিল, এই যে এখান থেকে আসছে ভাই, আসছেন ভাই, খুশি হয়েছে আসেন। তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতাবিউ লাহ, হে মানুষ সকল, তোমাদের সামনে একটা উদাহরণ দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন ফাসতাবিউ লাহ, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়া কান পাইতে শোনো। কি উদাহরণ? আল্লাহ বলে তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকো এরা একটা মাছি বানাইবার ক্ষমতাও নাই। আল্লাহ বলে শুধু তাই না, সেই আল্লাহ হযরত ইকরামা ডাক দিয়ে বলে তাহলে শুনো, কঠিন মুসিবতের সময় নৌজানে এই ঝড় তুফানে মুহাম্মদের খোদা তারা যদি আমাদের মূর্তিগুলো আমাকে রক্ষা করতে না পারে, আমিও কথা দিলাম আজকে যদি মুহাম্মদের খোদা আমাকে রক্ষা করে, আমি মুহাম্মদের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইকরামা তাফসীর করলে দেখবেন, যারা তাফসীর করেন ইকরামা থেকে তাফসীর, আল্লাহ তাআলা এই ইকরামাকে মুসলমান মানে দামি বানায়।
এই জন্য বলেন আমরা চাইবো কার কাছে ভাই? আল্লাহর কাছে চাইবো। কে কি বললো এতে কিছু আসে যায় না। ফাঁসির বঞ্চনের ইমানদারদের জন্য জান্নাতের গ্রাণ, এগুলোতে কি আসে যায়? রব তো রবের কাছে চলে যাবে আর জান্নাতের গ্রাণ শুরু হবে, জান্নাতের নিয়ামত শুরু হবে, দুনিয়ার বাড়ি ঘর এগুলো রবের কাছে। আল্লাহ রাসূল এই কথা বলছেন যে জান্নাতের দৃষ্টান্ত তোমাদেরকে কিভাবে দেব? জান্নাতে এমন কিছু আছে চক্ষু দেখে নাই, কর্ণ শুনে নাই, কোন কল্পনা করতে না। এজন্য যারা জান্নাতের গ্রাণ পাইছে এদের কাছে মৃত্যু ভয় এগুলো কিছুই না, জীবন দিয়ে দেয় এদের কাছে, এগুলো কিছুই না। এজন্য আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একজন ঈমানদার খাঁটি মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই যে ফেরাউন ঘুম থেকে ওইটা দেখে মুসার বাহিনী নাই, বনি ইসরাইল দিয়ে মুসা ভাগছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর ওয়াটারে চলে গেলেন, নদী পার হয়ে অন্য কোথাও চলে যাবেন। ফেরাউন 6 লক্ষ বাহিনী নিয়ে মুসার পিছনে ধাওয়া করেছে। যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম সামনে যায় দেখে বিশাল সমুদ্র, পিছনে তাকায় দেখে ফেরাউন। আল্লাহ কোরআনে এই কথাটা এইভাবে রেকর্ড করেছেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত ফেরাউন বাহিনী একদল আরেকদলকে যখন দেখলো বলতে লাগলো এই যে ধরা খাইয়া গেলাম, এই যে এখনই আমাদেরকে ধরে ফেলবে, সামনে সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে মুসার ঈমানটা এমন করে দিলেন। আবার একটু আওয়াজ করে বলেন তো, পয়গম্বরে মুসা তাওয়াক্কুল করে কার উপরে? ডাকতে বলে ক্বালা কাল্লা, মুসা বললেন না কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমাকে রাস্তা দেখায় দিবে। আল্লাহ খুশি হয়ে গেছে, বিপদে পইরাও কোন নেতার কাছে যায় নাই, কোন নেত্রীর কাছে যায় নাই, কারো কাছে হাত পাতে নাই, সাহায্য চাই নাই। মুসা আমার কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ বলে মুসা ফাওহাইনা, তোমার কাছে যে হাতে যে লাঠিটা আছে আমি মুসার কাছে ওহী প্রেরণ করলাম, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানাইয়া মুসাকে পার করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। ফেরাউন দেখে সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, মুসার তাওয়াক্কুল আল্লাহর উপরে, আল্লাহ রাস্তা বানাইয়া পার করে দিয়েছে। আর ফেরাউনের তাওয়াক্কুল এই রাস্তার উপরে। আল্লাহ বলে আয় আয় রাস্তায় আয়, ওই রাস্তায় উঠাইয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। এজন্য আল্লাহ যখন মারবে তখন শত কিছু, অনেকে বলতো, আফসোস করে বলতো, হুজুর আপনারা কত বয়ান করেন, কত কিছু বলেন, ওটা হবে কই? জালিমের তো কিছু হয় না, কিছুই তো দেখি না হুজুর। আর কত নির্যাতন সহ্য করবো, আর কত জেল খাটবো হুজুর, আর কত মামলা পাবো? গত বছর মনে আছে এই মাহফিলের অনুমতি আনতে জানটা বের হয়ে গেছে, ডাইরেক্ট বলতো, ডাইরেক্ট বলে বনশ্রীতে হুজুর জামাত, আপনারা জামাত করেন। তো জামাত কি মানুষ না? এরা তো দিনের কাজ করে, ইসলামের কাজ করে, দুর্নীতি করে না মিয়া, হাজার হাজার টাকায় পাচার করে না। তো এইভাবে কত ঝামেলা করার পরে এরপরে আরো আশপাশে কয়েকজন ছিল, এখন ইদানিং বাধা দেয় না। আমার ভাইরা খালি খুব ডিস্টার্ব করে, হুজুর এই ডিস্টার্ব হয়, ওই ডিস্টার্ব হয়, এসি টেসি লাগাইছি, আওয়াজ একদম বের হয় না বোর্ড থেকে, এরপরও তার ডিস্টার্ব। তো এগুলো কোথায় আজকে আপনাদের এই ক্ষমতা কোথায়? এখনই ক্ষমতা নাই, আর কেমন দিন আল্লাহ বলবেন এই দুনিয়ার বাদশারা কোথায়, এই দুনিয়ার ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, কারুন কোথায়, এই হাসিনা কই, আইনাল মাফার, কই পালায় গেলি? আল্লাহ বলবেন কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? চিৎকার করে আল্লাহ বলবেন এই রাজত্ব কার বলো? আল্লাহ, কোন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে উত্তর দিতে পারবে না। আল্লাহ শুধু বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, দুনিয়া যা করছো করছো, আজকের এই দিনে কারো রাজত্ব চলবে না, শুধুমাত্র কেবলমাত্র একজনের রাজত্ব চলবে, তিনি আমার রব। একটু আওয়াজ করে বলেন তো কে? এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল, ফেরাউন রাস্তার উপরে তাওয়াক্কুল করছে, তো আল্লাহ রাস্তা দিয়ে বের করে। প্রশাসন, দেশ, ক্ষমতা সবাই আমার, হুজুররা কি করবে, এই 2-3টা ছাত্র আমাদের কি করবে? কিন্তু আল্লাহ দেখেন কি, কোরআন এগুলো থেকে বুঝেন ভাই, কোরআন হাদিসের ওই কোরআন পড়া লাগবে না যে এতদিন হুজুররা বলছে বলছে বলছে, এগুলো থেকে বুঝেন যে আল্লাহ চাইলে কত কিছু না সহজ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, চক্রান্ত
চক্রান্ত করবা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ বলে আরে তোর চক্রান্তের কৌশল তো আমি আল্লাহ জানি, তোরে কিভাবে মারতে হয় সেটা আমি আল্লাহর কাছে চাবি। এগুলোর জন্য অনেক বাহিনী ব্যবহার করতে হয়। নমরুদকে আল্লাহ মশা দিয়ে ধ্বংস করেছে, ফেরাউনের কাছে আল্লাহ বাহিনী পাঠাইছে। আল্লাহ কোরআন এক জায়গায় বলছেন ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত, ব্যাঙ পাঠাইছেন, উকুন পাঠাইছেন, এগুলো দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন। তো এই আল্লাহর অনেক কিছুই লাগে। এজন্য আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আমার উপরে খাঁটি মুমিন যারা হবে তারা আমার উপরে তাওয়াক্কুল করবে। তিনটা গুণ নিয়ে আলোচনা করলাম, 4 নম্বর গুণ আলোচনা করব না কারণ সময় খুব অল্প। 5 নম্বর গুণে আমি ঢুকে যাব, যদি অন্য কোথাও কোনোদিন সম্ভব হয় আমরা 4 নম্বর গুণ নিয়ে আলোচনা করব। 5 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিলাম, খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। হুজুর বলেন কি এত কষ্ট করে? মঈন ভাই আমার পাশে বলা হুজুর এত কষ্ট করে বাড়িগুলো বানাইলাম, আপনি তো পেস লাগাইলেন, হুজুর আল্লাহর দেওয়া সম্পদ মানে কি? আল্লাহ বলে হা হা আমি যা বলেছি তাই রাই। কেন? নবী বলে মানুষ কেন এই কথা বলে আমার ঘর, আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার জমিন? না রে উম্মত, তোর তো কিছুই না, 2টা জিনিস তোর, যা খাইলি যা বুক করলি তা তোর হয়ে গেছে। 2 নাম্বার আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যা দিলি তাই তোর, নয়তো আজকে মরবি তোর সন্তান দাঁড়ায় বলবে বাড়ির মালিক আমি। আল্লাহ বলে 2টা জিনিস তোমার। রাসূল বলেন একটা যা খাইলা এটা তোমার, আর যা তুমি দান করে গেলা বিভিন্ন কাজে এগুলো তোমার হয়ে গেল। আম্মা জান আয়েশা কে নবী একদিন বলতেছে আয়েশা এই ছাগলটা জবাই করে দান করে দাও, মানুষকে দিয়ে দাও। নবীজি বলে এই কথা চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দিয়ে দিয়েছেন, একটা ছাগলের রান রয়ে গেছে। নবী আয়েশা বললেন আয়েশা কিছু বাকি আছে কি? আম্মা জান আয়েশা বলেন একটা রান রয়ে গেছে। নবী বলেন না রে আয়েশা তোমার সব আছে, শুধু এই রানটাই নষ্ট হয়ে গেছে, এটা তুমি দিতে পারো নাই, এজন্য এটা থাকে নাই, যা তুমি দান করেছো ওইটাই তোমার রয়ে গেছে। এজন্য আল্লাহ বলে মানুষ কেন এই কথা বলে আমার ঘর, আমার বাড়ি, আমার জমি তোমার কিছুই না, আমি আল্লাহর দেওয়া সম্পদ, মানে তো তুমি দিয়েছো তো কি হয়েছে? আল্লাহ বলে আমার তো একটু ধার লাগবে, ধার। মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আমি কর্জে হাসানা দিবা, ঋণ দিবা, উত্তম ঋণ দিবা, কে আছো? বলেন তো একটু আওয়াজ করে, ঋণ দিলে এটা ফেরত দেওয়া লাগে কিনা? বলেন ঋণ দিলে ফেরত দেওয়া লাগে কিনা? আল্লাহ কিন্তু চাইছে ঋণ, মানে ঋণ নেওয়ার অর্থ হচ্ছে আপনাকে ফেরত দিবে। বললাম মালিক তোমার তো কোনো কিছুর অভাব নাই। সহিহ মুসলিম বুখারী সহ সব হাদিসের কিতাবের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমি অভাবী ছিলাম, আমাকে খাবার দেওয়া নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। ও মালিক তুমি তো পান করো না, তুমি তো খাবার খাও না, তোমাকে কিভাবে দিতাম? আমার দিনে ওই জায়গায় দিলেই আমাকে দেওয়া হতো। এভাবে আল্লাহ বলবেন। বললাম মালিক তুমি ঋণ নিয়ে কি করবা, কবে ফেরত দিবা? আমাদের তো আবার লাগবে। আল্লাহ ডাকতে বলে কবে লাগবে? যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, বাবা মা সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাইরে দেখলে পালায় যাবে, বাবা তার সন্তানকে দেখলে পালায় যাবে, মা তার সন্তানকে দেখলে পালায় যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পালায় যাবে। কঠিন হাসরের ময়দান হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের গায়ে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না, কোনো ধরনের কোনো জামা থাকবে না, মানুষগুলো টেনশনের মধ্যে পড়ে যাবে। মা তার আদরের সন্তানকে অস্বীকার করে বসবে। ওই দিন কেউ কারো হবে না রে বান্দা, আমি আল্লাহ যখন প্রয়োজন হবে ওই সময় আমি তোর দেওয়া প্রত্যেকটা জিনিস ফিরাইয়া দিব। ও মালিক কি পরিমাণ দিবা? দুনিয়ার ব্যাংকে রাখলে লাভ দেয়, সুদ দেয়, দুনিয়ার ধার নিলে তো আমাদেরকে কিছু দেয়, তো তুমি আমাদেরকে কি পরিমাণ লাভ দিবা? আল্লাহ বলে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, কত চাস আমাকে দিবি অল্প, আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া এটা তোকে দিব, বহু গুণে বাড়াইয়া। নবীজি বলে শুনো কিয়ামতের ময়দানে তোমার দানগুলোকে একটা গরুর বাছুর বানাইয়া, গরুর বাছুরকে যারা কৃষক আছেন ছোটবেলা থেকে খুব আদর যত্ন করে লালন পালন করে, আমার মা একটা বাছুর পালে,
আমার মেয়েকে এটা দিয়েছে, তো এটাকে খুব আদর যত্ন করে, বলে এভাবে আদর যত্ন করে লালন পালন করে বড়, যেভাবে ছোট বাচ্চাটাকে বড় করে আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেওয়া আমার দেওয়া এক বস্তা চাল 500 টাকা 200 টাকা, কেউ তো 50 টাকাও দিয়েছেন, ওই দানগুলোকে আল্লাহ তাআলা বড় বানাইয়া কি পরিমাণ, আল্লাহ বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর রাস্তায় কেউ 1 টাকা দিল, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলে এটা থেকে এটা একটা শীষের মতো, যার থেকে 7টা শীষ হয়, প্রত্যেকটা শীষের মধ্যে এরকম ভাবে 100 করে দানা হয়। তো আল্লাহ বলেন এই 100 দানা মানে 700। আবার কোরআনে আরেক আয়াত আছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দাটা দুনিয়ার কোন আমল করবে আমি আল্লাহ এটাকে 10 গুণ বাড়ায় দেব। এই জায়গায় আল্লাহ বলেছেন 700 গুণ, এটাকে 10 দিয়ে পূরণ দেন। আমার আপনার এক একটা দান আল্লাহ তাআলা 700 থেকে 700 কোটিতে রূপান্তরিত করে দেবে। ওই সময় আল্লাহ বলছে কর্জা নেব, তুই আমাকে দিবি কর্জা ঋণ, আর আমি ফেরত দিব যখন তোকে কেউ চিনবে না, তোর সন্তান চিনবে না, তোর স্ত্রী চিনবে না, যার জন্য তোর এত ভালোবাসা, তোর সবাই তোকে ভুলে যাবে, আমি মালিক তোকে বলবো না ওই দিন ফিরে। এজন্য সাহাবায়ে কেরাম নবীজি জিহাদের ময়দানের ক্ষেত্রে ঘোষণা করতেন কে কি দিবা, সাহাবীরা পাগল পারা হয়ে যেতেন। আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ভালো জিনিস দান না করবা, শ্রেষ্ঠ জিনিসটা তোমার প্রিয় জিনিসটা দান না করবা, কল্যাণ অর্জন করতে পারবে না। আয়াত নাযিল হয়ে গেল 4 নম্বর পারার প্রথম আয়াত। সাহাবীরা পাগল হয়ে গেলেন, যার কাছে যেটা প্রিয়, কারো কাছে একটা বাগান প্রিয় বলে ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, এভাবে দিতে লাগলেন। আল্লাহ নবী একদিন ঘোষণা করলেন কার কাছে কি আছে নিয়ে আসো, যুদ্ধের ময়দানে মুজাহিদদের জন্য টাকার প্রয়োজন। সাহাবায়ে কেরাম হযরত ওমর সম্পদ অর্ধেক করে নিয়ে আসলেন, আবু বকর একটা গাড়ি ছোট মোটো কিছু নাই নিয়ে আসছে, উসমান এত পরিমাণ দিলেন মসজিদ হইতে জায়গা হয় না। নবীজি বললেন আবু বকর কি পরিমাণ? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল কিছুই রাখি নাই, সব নিয়ে আসছি। ঘরে কারে রাখছো রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলে আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে আসছি। সাহাবীর আয়াতগুলো ভালো বুঝছে, কিন্তু পাগল হয়ে যেতেন। তাহলে সরকার দু আলম নবী, দু জাহানের বাদশা নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজন সাহাবী নামাজ পড়ে চলে যায়, সুন্নাত নামাজ পড়ে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে তো সুন্নাত পড়তে দেখি না, বাসায় চলে যায়, দ্রুত চলে যায়, পরস্পরে চলে যায়। নবী বললেন চলো তো যাই তার বাড়িতে, কোনো সমস্যা আছে কিনা দেখি। আল্লাহ নবী তার বাড়িতে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দরজায় ঠুকা দিলেন, দরজা খুলে না। আল্লাহ নবী চলে আসছেন, কোরআনের আয়াত, দরজায় দেয়া সালাম দিবা, যদি ভিতর থেকে উত্তর না আসে ফিরে আসবা। নবীজি ফিরে আসলেন, কিছু দূর আসার পরে সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা বুকের সাথে জড়াইয়া বলে নবী গো আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি যখন ডাক দিয়েছেন আমি তো আওয়াজ শুনেছি গো নবী, কিন্তু নবীজি আমার গায়ে যে কাপড়টা আমি পরি নামাজ পড়তে যাই, ওই কাপড়টা তখন আমার স্ত্রীর গায়ে ছিল। কেন রে তোর কাপড় তোর স্ত্রীর গায়ে কেন? বলে আমাদের স্বামী স্ত্রী দুইজনে মিলে যে একটা কাপড়, আমি নামাজ পড়ে দ্রুত চলে আসি, আইসা খুইলা দেই, আমার স্ত্রী এর পরে নামাজ পড়ে দরজা লাগাই আমি ঘরে উলঙ্গ হয়ে বৈশা থাকি। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, এই কথাগুলো শোনার পরে নবীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী তাকে দেখে তার বাড়ির কোণে 2টা শিশুর হাত বাঁধা দেখা যায়। নবীজি বললেন এই শিশুগুলো কারা? বলে আর আমার সন্তান হাতগুলো কেন বেঁধে রাখছো? ইয়া রাসূলুল্লাহ এজন্যই হাত বাইধে রাখছি গো নবী। ওই যে 2টা খেজুরের গাছ দেখা যায়, এক ইহুদির খেজুরের গাছ, খেজুরগুলো টপ টপ করে নিচে পড়ে আমার উঠানের মধ্যে পড়ে আমার সন্তানগুলো ঠুকায় ঠুকায় খায়, আর ইহুদি গালিগালাজ করে গো নবী। কিন্তু নবীজি ওইগুলো কিনার মতো তৌফিক আমার নাই, দেওয়ার মতো তৌফিক আমার নাই, ইহুদি গালিগালাজ করে জন্য হাত বাইধে রাখছি। আল্লাহ নবীর চেহারা দিয়ে পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। নবীজি ঘোষণা করে দিলেন এই আমার কোন সাহাবী আছো কি ওই 2টা খেজুরের গাছ আমাকে কিনে দিতে পারবা? আমি নবী ঘোষণা করে দিলাম এর বিনিময়ে জান্নাতে 2টা ঘর তাকে দেওয়া হবে। হযরত উসমান দৌড়ে চলে গেছে ইহুদির কাছে, যা বলে ভাই রে ওই 2টা খেজুরের গাছ আমি কিনতে চাই। উসমান তোমার তো হাজার হাজার খেজুরের গাছের বাগান, এরপরে 2টা খেজুরের গাছ কেন কিনতে চাও রে উসমান? উসমান কি ব্যাপার, কি উদ্দেশ্য? বলে আমার নবী চাইছে এজন্য আমি কিনতে চাই। কত দিবা? তোমার
দরকার তাহলে শুনো, আমার 2টা খেজুরের গাছ কেনার জন্য 200 খেজুরের গাছ লাগবে। বলে 200 খেজুরের গাছই তোমাকে দেব। এরপর আমার এই 2টা খেজুরের গাছ চাই। উসমান কি না নবীর কাছে যায়, বলে নবী গো, এই 2টা খেজুরের গাছ আপনার জন্য হাদিয়া। আল্লাহ নবী বলে, উসমান এত তাড়াতাড়ি কিনতে পারলা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে নিয়েছি। কি পরিমাণে মূল্য দিলাম? নবীজি গো, তাকে 200 খেজুরের গাছ আমার বাগান থেকে দিয়েছি, আমার বাগানে থাকবে। তার এই 2টা খেজুরের গাছ তার বাগানে থাকবে, মালিক আমি, ফলগুলো আমার, গাছ আমার, জায়গা আমার। আল্লাহ নবী বলেন, এত দাম দিয়ে কেন কিনলা রে উসমান? আল্লাহ রাসূল উসমান বলেন, নবীজি গো, আপনি নবী চাইছেন, আপনি নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি আমার কাছে ওই ইহুদি আমার সমস্ত সম্পদগুলো চাইতো, আমি উসমান সমস্ত সম্পদ দিয়া ওই খেজুরের গাছ কিনা আমার নবীকে আমি হাদিয়া করে দিতাম। আল্লাহ রাসূলকে খুশি করে। এই জন্য সাহাবায়ে কেরাম আয়াত যখনই নাযিল হয়েছে, দানের আয়াত পাগল হয়ে গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে কান্না করতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা কাঁদো কেন? বলে, আমি তো আপনাকে পাহারাদারি করেছি, আপনি রাস্তায় বের হইতেন, কাফেররা আপনাকে নির্যাতন করতো, ওরা এসে কান্না করতেন, আমি খাদিজা সান্ত্বনা দিতাম, আমি আপনাকে নিয়ে টেনশন করতাম। আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি কখনো এই কথা আপনাকে স্মরণ করতে দেই নাই, আমি এত ভালোবাসা দিয়েছি। নবীজি গো, আমি তো মনে হয় দুনিয়া থেকে চলে যাব, আপনাকে কে দেখবে? আপনার দেখাশোনাটা কে করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজার জন্য টেনশন করছো? ফাতেমা দাঁড়ায় বলে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, ওগো মা, আমার বাবাকে আমি দেখবো। আম্মা জান খাদিজার কথা আল্লাহ রাসূল বলে, খাদিজা শুনলা বে কি বললো? আমাকে দেখবে, আমার দেখাশোনা করবে। আল্লাহ নবীর সামনে খাদিজা আরো জোরে কান্না করতেছে। এবারও কাঁদো কেন রে খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে তো আমার মনে হয় বিদায় হওয়ার সময় হয়ে গেছে গো নবী, আমি কবরে চলে যাব, আমার বড় ভয় লাগে, কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে। আল্লাহ নবী বলে, এই খাদিজা কি বলো এসব? তুমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইকামতে দ্বীনের জন্য তোমার সমস্ত সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করেছে রে খাদিজা। তুমি ছিলা মক্কার শীর্ষধনী, সব সম্পদগুলো দ্বীনের জন্য দিয়েছো। এই জন্যই তো আসমানের মালিক আল্লাহ তোমাকে, নবীজি একদিন ভাবে বসে আছে, জিবরাইল এসে বলে, আপনার পিছনে একটা মহিলা আসতেছে, সালাম দিবেন। আল্লাহ দিয়েছেন সালাম। নবীজি তাকায় দেখে, খাদিজা, কিরে খাদিজা, তোমাকে তো আল্লাহ সালাম দিয়েছে। কি ব্যাপার? আল্লাহ আমাকে সালাম দিল। বলে, তোমার নাম ধরে আল্লাহ সালাম দিয়েছে। এ খাদিজা, যে আল্লাহ তোমাকে নাম ধরে সালাম দেয়, ওই খাদিজা, তুমি কবরের ভয় পাচ্ছ কেন? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে। আপনি আমাকে কথা দেন, আমার ইন্তেকালের পরে আপনি আমার কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়াইয়া আপনার একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরাবেন, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন গো নবী। আমি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে না পারবো গো নবী, আপনি একটু নড়বেন না, আপনি আমাকে সাহস দিবেন। আল্লাহ নবী বলে, খাদিজা টেনশন নাই, তোমার জিন্দেগীর সমস্ত সম্পদ আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করেছে রে খাদিজা। আমি মুহাম্মদ কথা দিলাম, তোমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি কবর থেকে সরব না, দাঁড়ায় থাকবো। আল্লাহ নবী কবর দেওয়ার পরে দাঁড়ায় আছে। জিবরাইল এসে বলে, নবী কি জন্য দাঁড়ায় আছেন? আমি যে আমার স্ত্রীকে ওয়াদা দিয়েছি, কবরের প্রশ্নের উত্তর পেরেছে কিনা এটা না জেনে আমি এখান থেকে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে শুনিয়ে দাও, খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য তার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছে রে। জিবরাইল বলো, আজকে যদি খাদিজা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে না পারে, আমি আল্লাহ স্বয়ং ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিব। কবর জগৎ সহজ। এজন্য ভাই বলছিলাম যে তানজিয়াতুল উম্মাহ